একটা পরিবেশ, গ্রাম মাতৃকার আবেশ। কাউন্দিয়া এখন আধুনিক ঢাকা 14-এর অন্তর্গত হয়েছে। আমরা সেই আলোকে আজকে কাউন্দিয়া এসেছি, কাউন্দিয়াবাসীর দোয়া এবং সমর্থনের জন্য। সুন্দর এবং সাবলীল একটি পরিবেশ। কাউন্দিয়ার বাসী আমাকে অত্যন্ত আন্তরিকভাবে আমাকে সময় দিয়েছে, আমার সঙ্গে থেকেছে এবং আমরা একসঙ্গে নামাজ পড়েছি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে কায়েমন বাক্যে দোয়া করেছি এই কাউন্দিয়া যেন জাতীয়তাবাদ আদর্শের আলোকে কোরআন এবং সুন্নাহ সম্মত দিনের মাধ্যমে একটি সুষ্ঠু সামাজিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কাউন্দিয়াবাসী আজকে আমি আসলেই আবেগ আপ্লুত। দীর্ঘদিন পরে, প্রায় 15-16 বছর পরে কাউন্দিয়া এসেছি। কাউন্দিয়াবাসী যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে বুকে আঁকড়ে নিয়েছে অভাবনীয়। বিভিন্ন সময় যেহেতু এটি ইউনিয়ন পরিষদ, আমরা জানি বিগত ফ্যাসিস্ট আমলে একটি বিশেষ গোষ্ঠী অত্যাচারের কারণে কাউন্দিয়াবাসী অনেক অত্যাচারিত, নিপীড়িত এবং অবহেলিত ছিল। কিন্তু কোনো অত্যাচার, নিপীড়ন কোনো কিছুই কাউন্দিয়াবাসীকে দমিয়ে রাখতে পারে নাই। তারা পুনরুদ্যমে আবার নতুন করে জাতীয়তাবাদ আদর্শের পতাকা তলে নতুন উজ্জীবিত জীবন শুরু করতে চায়, যার প্রমাণ আমি আজকে এখানে আসার পরে। নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত হলে কি করব আর নির্বাচিত না হলে কি করব, বিষয়টা আসলে এরকম না। আমরা জনসম্পৃক্ত রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 17 বছর আমরা যেরকম ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এখন উনি আমাদেরকে মাঠে পাঠিয়েছেন। বাংলার গ্রাম প্রান্তর, ঢাকা শহরের আনাচে কোনাচে সব জায়গায় উনি আমাদেরকে নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন মানুষের মন জয় করার লক্ষ্যে, মানুষের সাথে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আমাদের সঙ্গে আনার জন্যে, জাতীয়তাবাদ আদর্শে উদ্বেলিত করার জন্য। আমরা যদি সুযোগ পাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনীত করে ঢাকা 14 আসনের প্রার্থী হিসাবে এবং ঢাকা 14-র জনগণ যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করে, আমি এক কথায়, সহজ কথায় একটি সুন্দর এবং স্বাভাবিক জীবন প্রতিষ্ঠিত করব ঢাকা 14-এর প্রত্যেকটি এলাকায়, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, উচ্ছেদ, বৈষম্য এবং ধর্মে ধর্মে কোনো সংঘাত। সকল মানুষ, সকল ধর্মের মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে থাকতে পারবে।